নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করব খুব ফেমাস ঝিঙে আলু পোস্ত। ভীষণই লোভনীয় স্বাদের তৈরি হয়, গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট অনবদ্য লাগে। এক থালা গরম ভাত এই দিয়ে কিন্তু একদম খাওয়া হয়ে যাবে। আশা করছি আপনারও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে চ্যানেলটিকে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। এখানে আমি বড় বড় 4খানা ঝিঙে নিয়ে নিয়েছি, আর ঝিঙেগুলো এবার ভালো করে ছাল ছাড়িয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। আর আলুও কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতেই তার মধ্যে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতেই আমি এর মধ্যে টুকরো টুকরো করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে নেওয়া ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার একসাথে আলু আর ঝিঙেটাকে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে যদি ভাজা যায় তাহলে ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং অনেকটা পরিমাণে জল রিলিজ করে। আর এই রান্নায় এক্সট্রা করে কিন্তু জল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ঝিঙে থেকে যে জলটা বেরোয় সেই জলে কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে 2 চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি, এখানে 1 চামচ মতো নুন আর 3খানা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পোস্তটা খুব ভালো করে বেটে নিয়েছি, আর এদিকেও ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর ঝিঙেটা। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কতটা মাত্রায় জল বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জলই ব্যবহার করিনি। এবার এর মধ্যে বেটে নেওয়া পোস্তটা আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, কারণ অনেকেই পোস্ততে হলুদ দেয় না। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এত ভালো মতো সেদ্ধ হয়ে গেছে যে আর জল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আলুটা বেশ নরম হয়ে গেছে আর ঝিঙেটা একদম গলে গেছে, তাই আর কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের রান্না অলমোস্ট রেডি। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো চিনি। সামান্য পরিমাণে চিনি দেবেন, তাতে স্বাদটা কিন্তু ব্যালেন্সে আসে। আর দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যারা রান্নাতে চিনিটা পছন্দ করেন না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, বাট চিনিটা দিলে কী হয়, টেস্টটা ব্যালেন্সে আসে। আমি এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি সার্ভ করছি। এবার গরম গরম ভাত দিয়ে আমি এটাকে পরিবেশন করব। আর সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা। আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি, আর এরকম উপর দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে। খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেল আমাদের পোস্ত। আর রান্নাটা গ্রেভিটা কিন্তু বেশ ঘন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।